কলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অনেক জায়গা যার ঐতিহাসিক এবং আধ্যাত্মিকতার গুরুত্ব দুটোই রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি মধুরায় গঙ্গার ঘাটে। এই মধুরায় ছিলেন 12 ভূঁইয়াদের আমলে একজন জমিদার, যিনি মুসা খানের পক্ষ নিয়ে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি এই গঙ্গার ঘাটটি তৈরি করেছিলেন বহু প্রাচীন। এখানে ইনি মা অভয়ার মন্দির স্থাপন করেছিলেন। মা অভয়া হলেন মা দুর্গার এক রূপ। ঠিক পাশেই রয়েছে বৃন্দাবন। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখানে আসো তাহলে বৃন্দাবন দর্শন করবে। শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, যিনি এই কলিকালে গৃহীদের শুভ সমৃদ্ধি ইত্যাদি স্থাপন করেন, আশীর্বাদ করেন। বৃন্দাবন মানেই হলো শ্রী রাধা এবং কৃষ্ণময়। এই বৃন্দাবন দর্শন করতে উত্তরপ্রদেশে যেতে হবে না। কিভাবে আসবে আমি তো তোমাদেরকে বলে দেবো। তার আগে এনার কথা বলি। ইনি একজন বড় সাধক, আমাদের ভারতের ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। ইনি 1901 সালে বাঁকুড়া জেলার ভাড়া গ্রামে জন্মেছিলেন। তিনি নিম্বার সম্প্রদায়ের সাধক ছিলেন। তিনি কাঠের কৌপিন পরে কৃচ্ছ সাধন শুরু করেছিলেন বলে তার অপর নাম কাঠিয়া বাবা। আর বৃন্দাবন মানেই তো কৃষ্ণময়, বৃন্দাবন মানেই রাধাময়। আর এখানে এলে একমাত্র, হ্যাঁ বন্ধুরা আমি জোর দিয়ে বলছি, এখানে এলেই তোমরা দেখতে পাবে মা বৈষ্ণোদেবীকে। মা বৈষ্ণোদেবীও মা দুর্গার এক রূপ। হ্যাঁ বন্ধুরা, এখানে এলেই তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণ এবং রাধিকার ঝুলন যাত্রা। হ্যাঁ বন্ধুরা, এখানে এলেই তোমরা দেখতে পাবে ভগবান বিষ্ণুর 10 অবতারের রূপ। আর কলকাতার অন্য কোথাও, এই অন্য কোনো মন্দিরে এই রূপ দেখা যায় না যা এখানে আছে। ভগবান বিষ্ণুর 10 অবতারের নাম আমি দেখো স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখতে পাবে। এই তো হলো আমাদের ইতিহাস। বন্ধুরা, তোমরা কি জানো ভগবান বিষ্ণুর 10ম অবতারের নাম কি? কল্কি। তার অপেক্ষায় আমরা এখনও আছি। পরশুরামও কিন্তু ছিলেন ভগবান বিষ্ণুর এক রূপ। কিভাবে এখানে আসবে জেনে নাও। এটি হলো রথতলা বাস স্টপ, যেটা বিটি রোডে অবস্থিত। ওইদিকে হলো বেলঘড়িয়ার থেকে সোজা গেছে ডানলপ। সেখান থেকে কোনো একটা বাসে রথতলাতে নেমে তোমরা এরপর অটো পাবে। অটোকে বলতে হবে গঙ্গার ঘাটে যাব। জনপ্রতি 20 টাকা করে ভাড়া নেবে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস।